শহরে এক কোণে থাকে আরিফ। জীবন তার প্রতিদিন একই, কাজের খোঁজে ঘোরা, কিন্তু কিছুই মেলে না। একদিন সন্ধ্যায় সে দরজার সামনে একটা পুরনো খাম খুঁজে পায়। খামের ওপর লেখা, যার হাতেই চিঠি যাবে তার জীবন বদলে যাবে। চিঠির ভিতরে রাত 12টা, পুরনো রেল স্টেশন। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো শহর থেমে গেছে। আরিফ দেখে প্ল্যাটফর্মে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, তার মুখ অন্ধকারে ঢাকা। সে ধীরে বলে, তুমি এসেছ, মানে আরিফ রেল লাইন ধরে হেঁটে যায়। হঠাৎ মাটির নিচে একটা সিঁড়ি দেখতে পায়, যা আগে ছিল না। সিঁড়ি নেমে গেছে অন্ধকারে। নিচে গিয়ে সে দেখে একটা লোহার দরজা। চাবি ঘোরাতেই দরজা খুলে যায়। ভেতরে বিশাল ঘর, পুরনো মানচিত্র আর রহস্যে ভরা ডায়েরি। হঠাৎ পেছন থেকে শব্দ, কেউ আসছে। আরিফ ঘুরে তাকায়। সে যা দেখে তা বিশ্বাস করতে পারে না। তার মতোই দেখতে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। অন্য আরিফ বলে, আমি সেই জীবন যেটা তুমি কখনো বাছনি। ঘরটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। দেয়ালে লাল দাগ, মানচিত্র আর অজানা নেটওয়ার্ক। ঘরটা পুরোপুরি কেঁপে ওঠে। লাল দাগগুলো মানচিত্রে দ্রুত ছড়িয়ে পড়ে। অন্য আরিফ ধীরে বলে, এখন সত্য জানার সময়। হঠাৎ দেয়ালের একটা অংশ খুলে যায়। পেছনে দেখা যায় বিশাল এক কন্ট্রোল রুম। স্ক্রিনে পুরো শহর দেখা যাচ্ছে, কিন্তু কিছু মানুষ অদ্ভুতভাবে নিষ্ক্রিয় হয়ে আছে। আরিফ চিৎকার করে, এটা কি? অন্য আরিফ বলে, এই শহরটা বাস্তব না, এটা নিয়ন্ত্রিত। হঠাৎ সাইরেন বেজে ওঠে। দরজা নিজে নিজে বন্ধ হতে শুরু করে। অন্য আরিফ বলে, তুমি এখনও বাঁচতে পারো, কিন্তু শুধু একটা শর্তে।